আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1179 এবং আমাদের টাইটেল হচ্ছে অ্যারে ফিল পার্ট 4। তো চলুন শুরু করা যাক। আগে একটু বলে রাখি, এই প্রবলেমটা একটু কমপ্লিকেটেড। খুব বেশি আবার কমপ্লিকেটেড না, জাস্ট একটু লেন্দি। আর এই প্রবলেমটাকে আমরা আগে দুইটা পার্টে ভাগ করব। তো আমরা পার্ট 1 পার্ট 2 করে পুরোটা আমরা সলভ করার চেষ্টা করব। তো শুরু করি। আমাদেরকে টোটাল 15টা নাম্বার ইনপুট হিসাবে রিড করতে হবে এবং ওই নাম্বারগুলোকে দুইটা ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে। একটা হচ্ছে ইভেন নাম্বার, একটা হচ্ছে অড নাম্বার। ভেরি ইজি। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে একটা একটা ইনপুট নিচ্ছি, এই একটা একটা ইনপুটকে আমরা কি করছি, যে ওই লিস্ট গুলাতে স্টোর করছি। এখন যেই মুহূর্তে যে কোনো একটা লিস্টে অ্যাটলিস্ট 5টা মেম্বার হয়ে যাবে, সাথে সাথে ওই 5টা মেম্বারকে আমাদের প্রিন্ট করে ফেলতে হবে। কি বলছে আপনারা একটু দেখেন। ফর এক্সাম্পল আমি এখানে 1 3 4 একটা ইভেন নাম্বার, -4 আরেকটা ইভেন নাম্বার, 2 আরেকটা ইভেন নাম্বার 3, 8 হচ্ছে আরেকটা ইভেন নাম্বার 4, আর লাস্ট হচ্ছে আবার 2, যেটা হচ্ছে 5টা ইভেন নাম্বার। সো আমার 1 2 3 4 5 6 7 8টা 8টা আমার হচ্ছে যে 8টা ইনপুটের মধ্যে আমার যে মুহূর্তে 5টা ইভেন নাম্বার আমি পেয়ে গেলাম, সাথে সাথে এই 5টা ইভেন নাম্বারকে আমি প্রিন্ট করে ফেললাম। এরপরে আমি যেটা করলাম, আরো কিছু ইনপুট নিলাম। ইনপুট নিয়ে যেই মুহূর্তে এবার আমার 5টা অড নাম্বার হয়ে গেল, ওই 5টা অড নাম্বারকে আমি আবার প্রিন্ট করে ফেললাম এখানে। এইটা হচ্ছে আমাদের পার্ট 1। সেটা হচ্ছে যেই মুহূর্তে যে কোনো একটা লিস্টে টোটাল 5জন মেম্বার হয়ে যাবে, সাথে সাথে ওদেরকে প্রিন্ট করে ফেলতে হবে। এবার আসি পার্ট 2, কেস 2। সেটা হচ্ছে আমাদের আহ কি বলবো ভুলে গেছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে একবার আমরা হচ্ছে ফার্স্টে ইভেন নাম্বার প্রিন্ট করবো, এরপর হচ্ছে অড নাম্বার প্রিন্ট করবো 5টা। এই 5টা প্রিন্ট করার পর আমাদের যদি আরো কোনো অড নাম্বার থাকে, তাহলে ওগুলাকে আমাদের একবারে সবগুলা প্রিন্ট করে ফেলতে হবে। যে মুহূর্তে অড নাম্বারের মেম্বারদেরকে প্রিন্ট করা আমাদের শেষ, এরপর থেকে আমরা হচ্ছে আবার ইভেন নাম্বারের মেম্বারদেরকে প্রিন্ট করা শুরু করবো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 0 1 2 3 4 আমার টোটাল 5জন অড মেম্বার আমি পেয়ে গেছি। এরপর দেখেন কি হলো, ইভেন নাম্বার প্রিন্ট না হয় আবার অড নাম্বারের 0, অড নাম্বারের 1 প্রিন্ট হলো। আচ্ছা, তো আপনারা এই মুহূর্তে ভিডিওটা একটু পজ করেন, পজ করে আপনারা বিক্রাউডে যান, এই প্রবলেমেরটাতে যান, গিয়ে আপনারা একটু নিজেরা বোঝার চেষ্টা করেন। তো এই পার্টটুকুটা বোঝা শেষ হলে আপনারা আবার এখানে আসবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি এই প্রবলেমটা একবার গো থ্রু করেছেন। এবার আসি যেখানে মেইন টুইস্টটা, সেটা হচ্ছে দেখেন ইন্ডেক্সিংটা আবার কোথা থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে। তো মেইন টুইস্ট হচ্ছে এটাই, যে আমরা কিভাবে একবার 5জন মেম্বারকে প্রিন্ট করে ফেলার পর আবার তাকে আমরা কি করব, 0 থেকে ইন্ডেক্সিং শুরু করব। কিন্তু এই ইয়েটা কিন্তু চেঞ্জ হবে না, যে লিস্টের যেই এলিমেন্ট গুলো আছে ওদের অর্ডার কিন্তু চেঞ্জ হতে পারবে না। তো কিভাবে করবো এটা আপনাদেরকে কোডে আমি আরো সহজে বুঝাতে পারবো। তো এবার আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো ফার্স্টে আমি যেটা বলছিলাম, কেস 1 কেস 2। কেস 1 হচ্ছে যে মুহূর্তে 5জন মেম্বার হয়ে যাবে, সাথে সাথে ওদেরকে আমার প্রিন্ট করে ফেলতে হবে। তো আমি এই পার্টটুকুটা আগে করব। তো এটার জন্য আমি যদি দেখি, একদম শুরুতে আমি দুইটা লিস্ট তৈরি করবো। একটা হচ্ছে ইভেন্ট ইভেন নাম্বারগুলোকে রাখার জন্য একটা লিস্ট, অড নাম্বারকে রাখার জন্য একটা লিস্ট। এরপর আমি একটা ফর লুপ তৈরি করবো, যে ফর লুপে আমি ইনপুটগুলোকে রিড করবো। রিড করার পর ওগুলোকে সাথে সাথে ইভেন এবং অডে অ্যাসাইন করা শুরু করে দেবো। তো এইটুকু আমি আগে করে ফেলি। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের ইভেন ইজ ইকুয়ালস টু একটা এমটি লিস্ট, এরপর হচ্ছে অড ইজ ইকুয়ালস টু আরো একটা এমটি লিস্ট, এরপর হচ্ছে ফর আই ইন রেঞ্জ 15, বাট আমি এখানে 10 দিচ্ছি,
ইনিশিয়ালি আমার কম করে টেস্ট করার জন্য, পরে এটা চেঞ্জ করে দিব। তো এবার আমি ইনপুট নিব n is equals to int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ। এবার আমি যেটা করবো, একটা if স্টেটমেন্ট দিব যেটা চেক করবে যে এটা কি ইভেন নাম্বার কিনা। সো if n shift percent to is equal to 0, মানে n কে আমি 2 দিয়ে ভাগ করার পর আমার রিমাইন্ডার যদি 0 থাকে, তার মানে এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। সো এটা গেলে এবার হচ্ছে আমাকে এগুলাকে অ্যাপেন্ড করতে হবে, অর্থাৎ স্টোর করতে। সো ইভেন ডট অ্যাপেন্ড ব্র্যাকেট n। সো এটাকে আমি সেভ করে ফেললাম। এবার আমাকে যেটা করতে অড এর জন্য করতে হবে। সো এলস অড ডট অ্যাপেন্ড ব্র্যাকেট n। তো এতটুকু আমার ডান। সো এরপর আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে যেই মুহূর্তে এটা এখানে 5টা মেম্বার হয়ে যাবে, সাথে সাথে ওদেরকে আমার প্রিন্ট করে ফেলতে হবে। তো এটা আমরা কিভাবে করব, তো একটা ইফ স্টেটমেন্টের ভিতর আমরা একটা ফর লুপ তৈরি করব। এখন কথা হচ্ছে এই ফর লুপটা কেন, এই ফর লুপটা হচ্ছে এই যে 0 1 2 3 4 যে ইন্ডেক্সিংটা, এটার জন্য হচ্ছে আমাদের ফর লুপটা। সো এবার আমরা কি করব, আগে এই পার্টটুকুটা করে ফেলবো। সো আমার যদি if length of even number, যদি ইভেনের লিস্টটাতে টোটাল 5 জন মেম্বার হয়ে যায় ইকুয়ালস টু 5, তাহলে আপনি কি করেন, আপনি প্রিন্ট করে ফেলেন। কি প্রিন্ট করবেন, প্রিন্ট ব্র্যাকেট, ওই লেখাটা আমাকে প্রিন্ট করতে হবে। সো এফ ইনভার্টেড কমা, এটা আমি মুছে দিই, এটা আমি মুছে দিই। সো এই জায়গায় আমি কি করছি, আমাকে হচ্ছে ইন্ডেক্সিংটা প্রিন্ট করতে হবে। সো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে 0 থেকে আপ কাউন্ট করতে থাকবে। আর এখানে কি বসবে, এখানে বসবে ওই এলিমেন্টটা। তো আমি এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে আমি এখানে দিচ্ছি এ। সো এখন আমি আমার ফর লুপটা করি, ফর এ ইন ইভেন, মানে ইভেনের ভিতর যেই আইটেমগুলো আছে ওই অনুযায়ী তুমি ইটারেশন করবা। সো এটা আমি ইন্ডেক্সিং করে দিই। সো ইন্টেন্ডেশন, সরি, এতটুকু আমার শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এটা কাউন্ট আপ করতে হবে। সো এখানে আমি এখানে কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 কাউন্ট আমি আপ করে দিলাম। দিয়ে আমি এখন কি করব, কাউন্টের জন্য আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো কাউন্ট ইজ ইকুয়ালস টু 0। সো এই পার্টটুকুটা শেষ। এবার একই কাজ আমাকে করতে হবে অড এর জন্য। সো ইফ লেন্থ অফ অড is equals to 5, তাহলে কি হবে, সেম একই হবে, count is equals to 0 for b in odd, print bracket f inverted comma impar হবে, impar থার্ড ব্র্যাকেট হচ্ছে ভিতরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে count equals to সেকেন্ড ব্র্যাকেট b, এবং নিচে আমাদেরকে কাউন্ট আপ করে দিতে হবে। সো কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, সেভ। সো আমরা দেখে আমাদের এই পর্যন্ত কোডটা ঠিকমতো কাজ করছে কিনা। সো এবার এটাকে আমি রান দিই। রান দেওয়ার পর আমি সবার ফার্স্টে খালি আমি অড ইনপুট দিব। সো 1 3 5 7 9, ও প্রিন্ট হয়ে গেল। এবার আমি ইভেন ইনপুট দিব 2 4 6 8 10। সো এবার আপনারা দেখেন ঠিকই কিন্তু আমার ইভেন নাম্বারগুলো অ্যাপেন্ড হয়েছে, কিন্তু প্রতিও ইভেন নাম্বারগুলো অ্যাপেন্ড হওয়ার পর এই অড নাম্বারের যে লিস্টটা ওটা বারবার প্রিন্ট হচ্ছিল। সো এটা কেন বারবার প্রিন্ট হচ্ছিল, তো কারণ আমি যদি দেখি, আমি যদি এখানে একটা ব্রেক পয়েন্ট দিই, এই লাইনটাকে আমি হাইলাইট করি। সো যেই মুহূর্তে আমার অর্ডার লিস্টটা অলরেডি 5, তো 5 হয়, এটা যখন আবার উপরে যায়, উপরে গিয়ে আমি যখন এখানে ইভেন্ট ইনপুট দিতে যাই, তো এরপর কি হয়, ইভেন্টটাও চেক করে, কিন্তু ইভেন্টটা চেক করে ও তো আবার এই লাইনটা চেক করে। এখানে এসে দেখে যে হ্যাঁ, এই অর্ডার লিস্টে তো অলরেডি 5 জন আছে, তার মানে আমাকে এটা এক্সিকিউট করতে হবে। সো ও এটাও আবার এক্সিকিউট করা শুরু করে দেয়। তো
এটা আমরা অ্যাভয়েড করবো কিভাবে? এটা আমরা অ্যাভয়েড করবো যেভাবে, সেটা হচ্ছে আমি এখানে 5টা মেম্বার আমি পেয়ে গেলে আমি এগুলোকে আবার ক্লিয়ার করে দিব। তো এখানে কি হচ্ছে, অড ইজ ইকুয়ালস টু আবার কি হবে, একটা কি বলবো, একটা এমটি লিস্ট হয়ে যাবে। ও সরি, ঠিক একইভাবে এখানে ইভেন ইজ ইকুয়ালস টু আবার কি হয়ে যাবে, একজন এমটি লিস্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে সেভ, সেভ করে ফেলাম। এবার আমি এটাকে আবার রান করি। এবার দেখি আমি আগে সব অড নাম্বার নিই, 1 3 5 7 9। সো অড নাম্বার প্রিন্ট হচ্ছে, এবার আমি খালি ইভেন নাম্বার নিব, 2 4 6 8 10। ওই প্রবলেমটা আর হয় নাই। এবার যদি আমি নর্মালি 1 থেকে 10 পর্যন্ত নিই, কি হয় দেখি, 1 2 3 4 5 6 7 8 9, অড প্রিন্ট হয়ে যাবে, 10 সব ঠিক আছে। এবার আমি ফার্স্টে খালি ইভেন নাম্বার নিতে থাকি, 2 4 6 8 10। এবার আমি খালি অড নাম্বার নিব, 1 3 5 7 9। তো এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো সব কাজ করছে। তো আমাদের ফার্স্ট পার্ট ডান। এবার আমরা চলে যাবো আমাদের সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্ট কি বলছে, সেকেন্ড পার্ট বলছে যে আমি ফার্স্টে প্রথম 5 জনকে প্রিন্ট করে ফেলার পর আমার রিমেইনিং যতজন থাকবে ওদেরকে আমার প্রিন্ট করতে হবে। তো আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি, তো আমি ফার্স্টে 5 জন ইভেন নাম্বার প্রিন্ট করলাম, 5 জন অড নাম্বার প্রিন্ট করলাম। একবার আমি যদি অড নাম্বার প্রিন্ট করে ফেলি, আমার অড নাম্বারের যত মেম্বার আছে ওদেরকে প্রিন্ট না করা পর্যন্ত আমি আবার ইভেনে ফেরত আসতে পারবো না। তো এটা আমরা সলভ করবো কিভাবে? তো আমরা চলে যাই, আমরা এবার লুপ থেকে বের হয়ে যাব। তো আমরা লুপ থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমরা এবার একটা ইফ স্টেটমেন্ট দিব, ইফ লেন্থ of odd is greater than 0। এবার আপনারা একটু ভালো করে বোঝেন, অলরেডি আমি প্রথম 5 জনকে প্রিন্ট করে ফেলেছি, তো ওরা গন, ওরা চলে যাবার, যদি যদি বাকি কেউ থাকে ওইটা আমি চেক করি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রথম 5 জন প্রিন্ট করা শেষ, এখন আরো 2 3 জন বাকি। তো এটাই আমি চেক করি, যদি বাকি থাকে তাহলে তুমি আগে কি করো, ওদেরকে প্রিন্ট করে ফেলো। তো এবার এখানে একই লজিক হবে। তো আমি এটা কপি করি, সরি এটা ইভেনের জন্য, আমি অডের জন্য এটা কপি করি। তো একই লজিকে এবার কি হবে, ওরা প্রিন্ট হবে। আমি ইন্টেন্ডেশনটা ঠিক করি। ওকে, তো এবার হচ্ছে আমার কি, অড নাম্বারের যত মেম্বার আছে ওরা প্রিন্ট হবে। এরপর অড শেষ হয়ে যাওয়ার পর ওরা চেক করবে যে হ্যাঁ, অড এর কাজ শেষ। এবার ইভেনের লিস্টের কোনো মেম্বার বাকি আছে কিনা, যদি বাকি থাকে ওদেরকে আমরা আবার প্রিন্ট করব। সো ইফ length of even is greater than 0, তাহলে কি হবে, এই ইভেনে যত মেম্বার আছে ওরা আবার প্রিন্ট হবে। তো প্রিন্ট, ওকে, আমার মনে হয় আমাদের সব কাজ শেষ। আমরা এটাকে একবার টেস্ট করে দেখি। টেস্ট করার জন্য আমি চলে যাব ইউডিবাগে। ওকে, আমি আসি, আমি এই ইনপুটটা নিই, দেখি ও ও ফার্স্টে যে যে ইনপুট নিয়েছে আমি একটা একটা করে দিতে থাকি। So 12 minus 38 minus 11, 61 minus 2, 23, 70, এবার হবে কি 62। সো ইভেন নাম্বারে 5 জন মেম্বার হয়ে গেছে, 5 জনকে প্রিন্ট করে ফেলে। সো 62 এর পর মাইনাস 79, এরপর হচ্ছে 49। তো এবার, আচ্ছা আমি ছোট একটা ভুল করেছি, আমার এখানে টোটাল 15 জন দিত, আমি 10 দিয়ে সেভ করে রাখছি, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। তো আমি এবার জাস্ট এটা ক্লিয়ার করে ফেলি, এন্ড লেটস রান ইট अगेन।
যেটা বলছিলাম 12 minus 30 minus 11 or 61 minus 2 23 70 62 ওকে ইভেন নাম্বার ডান এবার হচ্ছে অড নাম্বার minus 79 49 ওকে সো আবার ইনপুট নিবে 49 এরপর হচ্ছে minus 64 minus 20 minus 3 27 69 ওকে সো দেখেন ভালো করে আমি ওয়ান্স অড নাম্বার প্রিন্ট করার পর আবার ইনপুট নেওয়ার পর এই অড নাম্বারগুলোকে আবার প্রিন্ট করে ফেলেছি এরপর আমি আবার এসেছি ইভেন নাম্বার সো আমি আমার আউটপুটটা একবার চেক করে নিই এখানে আগে থেকে একটু বলে আমাকে একটু ম্যানুয়ালি আউটপুট গুলো চেক করতে হচ্ছে কারণ একই লাইনে আমার ইনপুটও আছে আউটপুট আছে বাট ওরা আমাকে খালি আউটপুটটা দিয়েছে সো আমি লাইন বাই লাইন একটু চেক করে নিই সো 0 তে 12 1 minus 38 2 minus 2 3 70 4 62 all right এরপর যেটা হচ্ছে minus 11 61 23 minus 79 49 ইম্পার ঠিক আছে এরপর হচ্ছে আবার জিরো থেকে ইন্ডেক্স শুরু হয়েছে হ্যাঁ ওই জিরো থেকে শুরু হয়েছে -3 27 69 হ্যাঁ ঠিক আছে লাস্টে আসি 64 -20 01 ইয়েস আমার মনে হয় আমাদের কোড ঠিক আছে সো আমরা এটা কপি করে আমরা এখানে আসি আমরা এটা সাবমিট করি সাবমিট ওয়াও অ্যাকসেপ্ট হয়েছে আমি আশা করছিলাম হয়তো কোথাও কোনো ভুল একটা হবে বাট এই প্রবলেমটা সলভ করার পর আমি খুব একটা বেশি হ্যাপি না এই কারণে কারণ আমি যখন ফার্স্ট ভিডিও করা শুরু করি ওখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে কোডিং এ আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে কনসেপ্ট না সরি রুল মনে রাখতে হবে সেটা হচ্ছে ড্রাই রুল মানে হচ্ছে ডোন্ট রিপিট ইয়োরসেলফ কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন আমরা একই জিনিস অনেকবার রিপিট করেছি যেমন এখানে যে ফর লুপটা এটা একবার ইভেনের জন্য রিপিট করেছি একবার অড এর জন্য রিপিট করেছি নিচে এসে আবার আমরা অড এবং ইভেনের জন্য রিপিট করেছি সো টোটাল একই কনসেপ্ট চারবার আমরা রিপিট করি তো আপনাদের মনে যেখানেই আপনি বারবার রিপিট করছেন অবশ্যই এটা কোনো না কোনোভাবে অপটিমাইজ করা সম্ভব তো ইনশাল্লাহ ফিউচারে কোনো একটা ভিডিওতে আমি এটা আপনাদেরকে অপটিমাইজ করে আরেকটু মানে প্রপার যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে এই ড্রাই রুলগুলা মেনে আমি নতুন করে এটা কোড করার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে আমি আপডেট করে দিব তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম